নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম। নমস্কার, হু আর ইউ? ম্যাডাম, আমি এই স্কুলের সিকিউরিটি গার্ড। সব বাচ্চাদের আমি দেখাশোনা করি। ও আই সি, ওকে। টেল হোয়াট হ্যাপেন, এখানে কেন এসছো? ম্যাডাম, আমি আমার মেয়েকে এই স্কুলে ভর্তি করতে চাই। ও কিছুদিন ধরেই বলছে যে বাবা, আমাকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দাও। আর ইউ ক্রাইন্ড মি অর হোয়াট? সি, এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, ইউ নো দ্যাট রাইট? তুমি জানো না? হ্যাঁ ম্যাডাম। তাহলে কিছু বুঝতে পারছো না, শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছ। হ্যাঁ, বুঝতে পেরেছি। হাউ ক্যান ইউ থিঙ্ক একটা সিকিউরিটি গার্ডের মেয়ে আমাদের স্কুলে পড়বে? আমাদের স্কুলের একটা স্ট্যান্ডার্ড আছে, হাই ক্লাসের বাচ্চারা পড়ে এখানে। আর তুমি কি ভেবে নিলে তোমার মেয়ে আমাদের স্কুলে পড়বে? এত বড় স্কুলে ভর্তি করবে, এটা কি মজা করার জায়গা? হোয়াট ইজ ইউর নেম? ম্যাম শ্রেয়া। হোয়াট শ্রেয়া? তোমাকে যদি তোমার নাম কেউ ইংলিশে জিজ্ঞেস করে তাহলে কি তুমি এইভাবেই বলবে? তাকে তোমার বলা উচিত মাই নেম ইজ শ্রেয়া, নট অনলি শ্রেয়া। জানি না কোথা থেকে এইসব লোক চলে আসে। ক্ষমা করবেন ম্যাডাম, আপনি ওকে ভয় দেখাচ্ছেন। আমার মেয়ে খুব ভালো ইংলিশ জানে আর খুব তাড়াতাড়ি বলতেও পারে। আই ক্যান সি দ্যাট। লুক অ্যাট হেয়ার ড্রেস, পুরোনো জামা কাপড় পরে চলে এসেছে বড় লোক স্কুলে ভর্তি করতে। যাও গিয়ে সরকারি স্কুলে ভর্তি করো, ওখানে ফিস লাগবে না। তুমি কি জানো এখানে ফিস কত? তোমার 1 মাসের মাইনের এখানে ফিস। তোমার যতটা অকাট ততটা ভাবো। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? আমি তো শুধু ওকে এখানে ভর্তি করতে চাই। আর কথা হলো ওর জামা প্যান্টের, আমি ওর জামা কাপড় আর ফি সব কিছুই আমি জোগাড় করে রেখেছি। আমি এইখানে সারাদিন কাজ করি আর রাতে করে একটা হোটেলেও কাজ করি। আমি ওর জামা কাপড় ফি সমস্ত কিছুই জোগাড় করে রেখেছি। ম্যাডাম, আপনি শুধু ওকে এখানে ভর্তি নিয়ে নিন। ও, তুমি তোমার মেয়েকে তোমার সাথে সিকিউরিটি গার্ড দিতে নিয়ে যাও। এতে কিছু সাহায্য হয়ে যাবে আর কিছু পয়সাও চলে আসবে। একটা সামান্য সিকিউরিটি গার্ড হয়ে মেয়েকে বড় লোক স্কুলে ভর্তি করার স্বপ্ন দেখে। ছেড়ে দাও, তোমাদের অকাত নেই বড় স্কুলে পড়াশোনা করানোর। আর তোমার মেয়ে আমাদের স্কুলে পড়লে বাকি বাচ্চাদের কি হবে? এ তো কিছু পারবেই না, আর বাকি যারা পড়ে তারা পুরো খারাপ হয়ে যাবে। ছোট লোক কোথাকার, কি নির্লজ্জ তুমি! এত কিছু শোনার পরে এখানে দাঁড়িয়ে আছো। যদি তোমার জায়গায় অন্য কেউ হতো কখন এখান থেকে চলে যেত। আমার মুখের দিকে কি দেখছো? মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাও আর নিয়ে গিয়ে কোনো সরকারি স্কুলে ভর্তি করে দাও। আর আজকে তো শুধু এখানে অপমানিত হলে, আর পরে যেখানে যাবে সেখানে অপমান হবে। গেট আউট! বুঝতে পারলে না আমি কি বললাম? আই সে গেট আউট। চলো মা। দাঁড়াও বাবা, তোমাকে ওনার সামনে চুপচাপ থাকা দরকার নেই। অ্যান্ড ইউ ম্যাম, why you always think that me poor class people and can't speak English and also speak English everything, but why you support youth? কিন্তু ম্যাম, আপনারা আমাদেরকে কেন সাপোর্ট করবে? আমরা